দেখো এখানকার কংক্রিটের কাজ শেষ না হতে এখন আবার বলছে অ্যাসিড ওয়াশ করতে হবে, তার জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম সাইডে অ্যাসিড ওয়াশ করার জন্য। আর সাইডে পৌঁছে আমাদের কিছু কাজের কথা মনে পড়লো, সেই কাজগুলো এখন করতে হবে। কংক্রিটের উপরে যে তিলপটটা আছে সেই তিলপটটা হটাতে হবে এবং দুটো কাটিং বাকি আছে সেই কাটিং গুলো করতে হবে, তার জন্য সবাই লেগে গেছে কাটিং গুলো করতে। আর আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম আজকে এত রোদ পড়েছে কেন। আর দেখো সেই কথা ভাবতে ভাবতে ওরা কাটিং গুলো কখন শেষ করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, যখন অ্যাসিডের ডম থেকে আমরা চিপিটা সরালাম তখনই কিভাবে ধোয়া বেরোচ্ছিল, মানে ভাব বেরোচ্ছিল। আর দেখো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা বাকেটে 3 লিটার মতন অ্যাসিড ঢালতে হবে এবং 6 লিটার মতন পানি মিক্স করতে হবে। আর সেই কাজগুলো পুরো কমপ্লিট করার পর এখন আমাদেরকে কংক্রিটের উপরে সেই জিনিসটা মারতে হবে, মানে সেই অ্যাসিড গুলো মারতে হবে। আর সেই অ্যাসিড গুলো ভালোভাবে মারতে পারে আমাদের ফটিক দা, তার জন্য দেখো আমরা ফটিক দাকে দিয়ে দিয়েছি অ্যাসিড গুলো মারতে। আর ফাইনালি দেখো কত সুন্দরভাবে সেই অ্যাসিড গুলো মারছে, মানে কত দক্ষতার সাথে সেই কাজগুলো করছে সে। আর দেখো পুরো অ্যাসিড মেরে কমপ্লিট করার পর এখন আমাদেরকে বিরাস দিয়ে ঘষাঘষি করতে হবে, তার জন্য দেখো ফটিক দা দুটো বিরাস নিয়ে ঘষাঘষি করতে শুরু করে দিয়েছে। আর দেখো ফটিক দা একাই বিরাস ঘষছিল না, আরো দুজন ছিল এবং আমিও শুনো, মানে সময় সময় তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আবার বিরাস ঘষতে শুরু করছি। আর দেখো এই কাজে কোনো সময় পাওয়া যায় না ভিডিও গুলো বানানোর জন্য, তবুও তোমাদেরকে ভিডিও গুলো উপহার দেওয়ার জন্য আমি একটু একটু করে সময় বের করে সব ভিডিও গুলো বানাই। আর তোমাদেরকে একটা কথাই বলতে চাইবো, আমার এই কাজের ভিডিও গুলো ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করবা।